নমস্কার বন্ধুরা, আগামী দিনে রেলের চাকরির প্রচুর সুযোগ রয়েছে, প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB 2024-এর NTPC নিয়োগের ফাইনাল নোটিফিকেশান ইস্যু করেছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের নিয়োগের জন্য। আজকের আমরা এই ভিডিওতে সমস্ত নোটিফিকেশানটা দেখব, কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে, কি যোগ্যতা, কবে কি ফর্ম ফিল আপ হবে, সমস্তটাই এই ভিডিওতে আজকে আমরা দেখে নেব। আমি রাজুপাল, RPO রাজুপাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে কিনা সবার আগে আপনার কাছে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পৌঁছায়। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করুন, যাতে কিনা এই ধরনের ভিডিও অন্যরাও দেখে সমৃদ্ধ হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক NTPCর ক্রাইটেরিয়া কী কী আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশান ইস্যু করেছে তাতে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টের জন্য কাজ রয়েছে অর্থাৎ জব রোল, সেগুলো আমরা একটু দেখে নিই। গ্র্যাজুয়েট পোস্টের জন্য রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের মধ্যে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল RRB/ADI/ADVT./CEN 05 and CEN 06/2024। জব লোকেশন পুরো ইন্ডিয়া। টোটাল ভ্যাকেন্সি 11,558। মোড অফ অ্যাপ্লিকেশান অনলাইন। অ্যাপ্লিকেশানের অনলাইন ডেট হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে চলবে 13ই অক্টোবর 2024 পর্যন্ত। কোয়ালিফিকেশান লাগবে 12 এবং গ্র্যাজুয়েশন লেভেল। এজ লিমিট 18 থেকে 30 বছর এবং 18 থেকে 33 বছর। সিলেকশন ফর NTPCর CBT 1, CBT 2, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল টেস্ট। অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrbcdg.gov.in। এই ছিল সংক্ষিপ্ত নোটিফিকেশান। এরপরে আমরা এর বিস্তারিত বিষয়গুলি দেখে নেব। নোটিফিকেশানের ইম্পর্টেন্ট ডেট কী কী আছে আমরা একটু দেখে নিই। নোটিফিকেশান 2024-এর বেরিয়েছিল 2 সেপ্টেম্বর 2024 গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই। অ্যাপ্লাইয়ের ডেট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 14ই সেপ্টেম্বর থেকে আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 13ই অক্টোবর 2024 গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে 20 অক্টোবর 2024 রাত্রি 11:59 পর্যন্ত উভয় ক্ষেত্রেই। এরপরে আমরা দেখে নেব ভ্যাকেন্সির কোন পোস্টের জন্য কটি রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 990টি পোস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 361টি পোস্ট, ট্রেন ক্লার্কের জন্য 72টি পোস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য 2022টি পোস্ট। এগুলি গেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ভ্যাকেন্সি। এরপরে আসছি গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের ভ্যাকেন্সির নিয়ে। গুডস ট্রেন ম্যানেজার 3144টি পোস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টি পোস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টি পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টি পোস্ট, স্টেশন মাস্টার 994টি পোস্ট। টোটাল 8113টি পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট লেভেল মিলিয়ে 11,558টি পোস্ট। এরপরে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস জন্য, ট্রাফিক অ্যাপ্রেন্টিস জন্য, এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, গুডস গার্ড
সিলেকশন, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এদের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি এবং টাইপিং প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা লাগবে কম্পিউটারে হিন্দি অথবা ইংরেজিতে। এরপরে আসছি কোন ক্যাটেগরির ক্যান্ডিডেটের জন্য কত ফিস জমা করতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, তবে 400 টাকা আবার তারা রিটার্ন পাবে ব্যাংকিং চার্জ বাদ দিয়ে ফার্স্ট সিবিটি অ্যাপিয়ার করার পরে। এসসি এসটি পিডাব্লিউডি ওমেন এদের জন্য 250 টাকা লাগবে, এরা টোটাল 250 টাকাটাই রিফান্ড পাবে ফার্স্ট সিবিটি অ্যাপিয়ার করার পর। পরীক্ষার এজ লিমিট কী আছে দেখে নেই। গ্র্যাজুয়েট লেভেলের জন্য 18 থেকে 36 বছর বয়স হতে হবে, আন্ডার গ্র্যাজুয়েটদের 18 থেকে 33 বছর হতে হবে। রিল্যাক্সেশন রয়েছে ওবিসি নন ক্রিমি লেয়ারদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। এনটিপিসি সিলেকশন প্রসেস কী রয়েছে দেখে নিই। 5টা স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ সিবিটি দিতে হবে, সেকেন্ড স্টেজেও সিবিটি দিতে হবে, থার্ড স্টেজে টাইপিং টেস্ট হবে এবং তার সাথে অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ফোর্থ স্টেজে এবং লাস্ট অফ অল মেডিকেল এক্সামিনেশান হবে। পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে একটু আলোচনা করে নিই। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, প্রতিটা কোশ্চেন 1 নম্বরের থাকবে। টাইম থাকবে মোট 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 মার্কস, ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকবে 30 মার্কস। এই নিয়ে হচ্ছে টোটাল 40, 30, 30 100 মার্কসের পরীক্ষা। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 120 মিনিট তারা পাবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 মার্ক কাটা যাবে রং অ্যান্সারের জন্য। সেকেন্ড স্টেজ সিবিটির ক্ষেত্রেও প্রায় একই, এখানে টোটাল 120 মার্কসের কোশ্চেন হবে। টাইমের ডিউরেশন একই থাকছে 90 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50, ম্যাথামেটিক্স থাকবে 35, অর্থাৎ 5 নম্বর এখানে বেশি আছে। আগের জেনারেল অ্যাওয়ারনেসের থেকে জেনারেল অ্যাওয়ারনেসে 10 নম্বর বেশি, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35, এখানেও 5 নম্বর বেশি। এই মোট 120 মার্কসের কোশ্চেন থাকবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটরাও এক্ষেত্রেও 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা সময় পাবেন। বিভিন্ন জোনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলি এখানে দেওয়া রয়েছে। আমরা কেবলমাত্র কলকাতা সেকশনের ওয়েবসাইটটাই হাইলাইট করলাম। যাদের যে ওয়েবসাইট লাগবে সেই এলাকা অনুযায়ী ওয়েবসাইট ভিজিট করতে পারেন তথ্য জানার জন্য। আপনারা কি পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন তার টোটাল স্টেপগুলো এখান থেকে জেনে নিন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https:/indianrailways.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করবেন এবং অ্যাকাউন্ট লগইনের জন্য আপনার যে ক্রিডেন্সিয়াল সেটা আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিতে সেন্ড করা হবে। এরপরে অ্যাপ্লিকেশান ফিস জমা দেবেন। কোনো রকম মিস্টেক থাকলে অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো করে চেক করবেন, আপলোড করবেন যে ডকুমেন্টস দরকার রয়েছে সেগুলি। এরপরে আপনি অনলাইন মোডে ফিস পেমেন্ট করবেন, সাবমিট বোতামে ক্লিক করবেন। সর্বশেষে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন ভবিষ্যতের প্রয়োজনের জন্য। এনটিপিসি স্যালারি স্ট্রাকচার কীরকম আছে সেগুলো আমরা একটু দেখে নেব। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে স্টার্টিং স্যালারি 19,900, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 19,900, ট্রেন ক্লার্ক 19,900, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 21,700। এরপরে আসছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য কি স্যালারি ধার্য আছে। গুডস ট্রেন ম্যানেজার 29,200, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 35,400, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 29,200, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 29,200, স্টেশন মাস্টার 35,400। এই ছিল আজকের এনটিপিসির সকল তথ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তা জানান এবং সেই উত্তর দেওয়ার জন্য
আমি চেষ্টা করব। ধন্যবাদ।